শ্রীভূমিতে গান্ধী সেবা সংঘ বুনিয়াদী বিদ্যালয়ে সপরিবারে ভোট দিলেন রাজ্যের অগ্নি নির্বাপন মন্ত্রী সুজিত বসু। ভোট দিয়ে বেরিয়ে তিনি জানান, বাংলায় বরাবর শান্তিপূর্ণ ভোট হয়। নিজে পায়ে হেঁটে বুথে এসে তিনি ভোট দেন। ভোট দেওয়ার পরে জনগণের দিকে তিনি ভিক্টরি সাইনও দেখান। তিনি জানান, বাংলায় দিদি ছিল এবং দিদি থাকবে। বাংলায় শান্তিপূর্ণই ভোট হয়, এবার বলে নতুন কিছু না। বিরোধীরা অনেক সময় অনেক কথা বলে, কিন্তু বাংলায় সবসময় শান্তিপূর্ণই ভোট হয়। এখানে ভোটে কি ফলাফল মনে হচ্ছে? এখানে কাকলি ঘোষ জিতবে, আর কি ফলাফল 4 থেকে পরেই সব দেখে নেবেন। অনেকে অনেক কথা বলেছে, গণতন্ত্রের জয় হবে বাংলায়। আর দেশে যেভাবে মূল্যবৃদ্ধি হয়েছে। সুজিত বসু যখন ভোট কেন্দ্রে ভোট দিতে যান, তখন তার সঙ্গে পরিবারের সদস্যরাও ছিলেন। তাকে দেখতে সেখানে অনেক মানুষ ভিড় করেন। ভোট দিয়ে বের হয়ে তিনি জনগণের উদ্দেশ্যে ভিক্টরি সাইন দেখান এবং হাতের যে আঙুলের কালির ছাপ রয়েছে তাও তিনি সকলের উদ্দেশ্যে দেখান এবং বাংলায় শান্তিপূর্ণ ভোট হয়েছে বলে তিনি সেখান থেকে বার্তা দেন। বিরোধীদের অভিযোগকে তিনি উড়িয়ে দেন সেখান থেকেই। যেভাবে বেকার বৃদ্ধি পেয়েছে, তার প্রতিবাদে মানুষ ভোট দেবে। সুজিতদা, অনেক গর্জন, অনেক র্যালি, অনেক মেগা শো হলো, কিন্তু অবশেষে কি সেই শো বা খেলার কি সারমর্ম কি করে বুঝে যাবেন 4 তারিখের পর বুঝে যাবেন বাংলায় কি হতে চলেছে। বাংলায় দিদি আছে, দিদি থাকবে। অনেকে অনেক স্পেকুলেশন করছে। আমি বলে দিচ্ছি, দেখে নিন না, ভালোই হবে, যা হবে ভালো। ভোট দিয়ে বের হয়ে তিনি জানান, বাংলায় শান্তিপূর্ণ ভোট হয় প্রতিবার। এবার নতুন কিছু নয়। বিরোধীরা অনেক সময় অনেক কথা বলে, কিন্তু বাংলায় সব সময় শান্তিপূর্ণ ভোট হয়। এখানে কাকলি ঘোষ দস্তিদার জিতবে। 4 তারিখের পর সবাই সব দেখে নেবে। গণতন্ত্রের জয় হবে বলে তিনি জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, দেশে যেভাবে মূল্যবৃদ্ধি হয়েছে, যেভাবে বেকারের সংখ্যা বেড়েছে, তার প্রতিবাদে মানুষ ভোট দেবে। বাংলায় দিদি আছে এবং দিদি থাকবে, একথা তিনি জানিয়েছেন। ভোট দিয়ে বের হওয়ার সময় তার সঙ্গে ছিলেন তার পরিবারের সদস্যরা। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।